আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা এনএসআই ফিল্ড অফিসারে আসা একটা প্রশ্নের ম্যাথ পার্ট শেষ করব। পরীক্ষাটা হচ্ছে 2021-এ হয়েছিল। তো আমরা হচ্ছে একটা একটা করে দেখি যে কি ম্যাথ আসছিল এখানে। ফার্স্টে যেটা নিচ্ছি আমরা এখানে 1 নাম্বার 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে কত? চারটা অপশন দেওয়া আছে আমাদের এখানে। ওকে, তো আমরা দেখি যে তিনটা 9 টু দি পাওয়ার x এর সমষ্টি নিচের কোনটা হয়। যেহেতু আমাদের তিনটা 9 টু দি পাওয়ার x, আমরা নরমালি কি লিখবো? 3 ইনটু 9 টু দি পাওয়ার x। ওকে, এই তিনটার যোগ করলে এটা লেখা যায়। ওকে, এই টাইপের কিছু কিন্তু এখানে নাই, আছে? নাই, এখানে নাই। তাহলে আরেকটু ভাঙাই আমরা, 3 ইনটু এই 9টারে ভাঙাই আমরা। 9 এ লেখা যায় হচ্ছে 3 স্কয়ার, আর তার উপরে x ছিল, x রাখি, শুধু 9টারে ভাঙাইছি আমরা। আর আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করবো, যে ম্যাথগুলোই করি। তারপর হচ্ছে 3, আর আমরা জানি হচ্ছে কি পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। তাহলে ফার্স্টে 3 এর মতো 3 রাখলাম, আর এটা হচ্ছে পাওয়ার উপরে পাওয়ার হচ্ছে গুণ করবো আমরা 2x। ওকে, তারপর কি এখানে এই 3 এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে হচ্ছে মনে মনে 1 আছে। ওকে, মনে মনে 1 আছে। তাহলে এখন এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, যাদের বেস দ্বয় সেম। এটারও বেস 3, এটারও বেস 3, তার মধ্যে আমরা একটা বেস রেখে কি করব? পাওয়ার পাওয়ার যোগ করব। 1 যোগ হচ্ছে 2x। ওকে, তার মানে হচ্ছে যে এটার সাথে কিন্তু মিলে 3 টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 1, 3 টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস 2x, দুটো একই জিনিস। তার মানে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ওকে, 2 নাম্বারটা কি বলছে এখানে? 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? ওকে, মানে আমাদের হচ্ছে 40 মিটার দীর্ঘ একটি রশিকে এই অনুপাতে ভাগ করা হয়েছে। ওকে, তো আমাদের চাইছে কি দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য চাইছে। ওকে, মানে 3টা টুকরা করা হয়েছে এই অনুপাতে, দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। যেহেতু আমাদের একটা অনুপাত দেওয়া আছে আর টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে খুব সহজে এটা বের করতে পারি। ওকে, যেহেতু অনুপাত দিচ্ছে, তার মানে হচ্ছে আমরা এটা কি লিখবো? 3x প্লাস 7x প্লাস 10x ইকুয়াল হচ্ছে কত? এই যে 40 লেখা যায়। ওকে, যেহেতু এই অনুপাত দিচ্ছে, তার মানে প্রত্যেকটা অনুপাতের সাথে একটা কমন রাশি গুণাকারে আছে। ওকে, মানে প্রত্যেকটার সাথে একটা কমন রাশি গুণাকার আছে, আর সেটা হচ্ছে আমরা কত ধরছি? x ধরছি। ওকে, x ধরে হচ্ছে কি এটা একটা টুকরা, এটা একটা টুকরা এবং এটা একটা টুকরা, তিনটা টুকরা যোগ করলে তো আমরা টোটাল রশিটা পাবো। তার জন্য হচ্ছে টোটাল রশির দৈর্ঘ্যটা লিখে দিছি ইকুয়াল। ওকে, যারা অনুপাতের অঙ্ক পারেন তারা মানে খুব সহজে বুঝতে পারতেছেন এটা। যাই হোক, তো এখানে হচ্ছে কি তিনটা যোগ ফল হচ্ছে কত? 10 20, 20x ইকুয়াল হচ্ছে কত? 40। তার মানে অতএব হচ্ছে কত? x কত যেটা আমরা ধরছিলাম, x কত ভাগ হল হচ্ছে কত? 2। x এর মান হচ্ছে পাইলাম আমরা 2। তাহলে বৃহত্তর অংশের দৈর্ঘ্য চাইছে, মানে দীর্ঘতম অংশের দৈর্ঘ্য চাইছে। তাহলে দীর্ঘতম বুঝাই দিয়েছে এইটা। তার মানে 10 এর সাথে 2 যোগ মানে গুণ করলে কত হয়? 10 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে কত? 20। এই 20 মিটার। ওকে, অ্যান্সার হচ্ছে 20 মিটার। আছে 20 মিটার, এই যে এটা গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নাম্বার কি বলছে এখানে? একটা রাশিতে বলছে যে এর একটি উৎপাদক হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 1 হলে এর অপর উৎপাদক কত? চারটা অপশন দিয়ে দিচ্ছে এখানে। তো আমরা এটা কি করি? উৎপাদক বিশ্লেষণ করে দেখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। ওকে, কি করা যায় এখানে? এইটুকু আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করি। এক্স স্কোয়ার, এর ফার্স্টে মাইনাস সাইনটা কমন নেই, মাইনাস সাইন কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। ওকে, তারপর কি করা যায় এখানে? তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, ঠিক রাখি, সূত্রের আকৃতি বানাই আমরা এখানে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কোনো কিছু কিন্তু আমরা চেঞ্জ করি নাই, বাট একটা সূত্রের আকৃতি বানাইছি আমরা। যা আসিল এখানে তাই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। এই যেটি সব গুণ করলে কিন্তু 2y হয়, যে মাইনাস 2y। 1 স্কোয়ার মানে কিন্তু 1ই। ওকে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। এক্স স্কোয়ার মাইনাস, এটা কি সূত্রে পড়ে? যে y মাইনাস 1 তার হোল স্কোয়ার সূত্রে পড়ে। ওকে, তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকৃতির সূত্রে পড়ছে না? তাহলে আমরা সূত্র ভাঙাই দিই। এই যে এর মতো ঠিক রাখলাম, প্লাস এ প্লাস বি, এই যে এ প্লাস বি লিখলাম। ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? দরকার নাই। আচ্ছা, ব্র্যাকেট দেওয়া দেই, যেহেতু দিতেছি। আর একটা সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেক লাইন করি, এক্স প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের কোনো চেঞ্জ নাই, লিখলাম। আর এক্স মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ আছে। ওকে, তো আমরা একটা উৎপাদক কত দেওয়া ছিল জানি এখানে? এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এটা দেওয়া ছিল। তার মানে অপরটা হচ্ছে এইটা, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ওকে।
4 নাম্বারটা হচ্ছে এখানে বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা কত? ওকে, তার হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক এখানে। তো আমরা এখানে চাইছি কি মুনাফা কত, তো আমরা জানি কি মুনাফা আই ইকুয়াল হচ্ছে PRN। ওকে, PRN এটি ক্লাস 8 এর অঙ্ক। তো এখানে হচ্ছে কি পি হচ্ছে আসল, এই যে এটা হচ্ছে আসল। ওকে, এটা হচ্ছে পি। তারপর হচ্ছে আর কি, এই যে ইন্টারেস্ট রেট, এই যে এটা হচ্ছে আর। এন হচ্ছে বছর মানে সময়, এটা হচ্ছে এন। ওকে, তাহলে মানগুলো বসাই দিয়ে শেষ, মানগুলো বসালে শেষ। এখানে পি এর মান হচ্ছে কত, 10,000, 10,000 লিখলাম, ইন্টু আর এর মান কত, এই যে 12%, 12% মানে হচ্ছে 12/100। ওকে, ইন্টু এন এর মান হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলেই শেষ। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটাকাটি, এগুলো সবগুলো মানে গুণ করলেই হবে। 4 আর 12 গুণ করলে হচ্ছে 4 বার 48, 4 বার 48 আর 100 গুণ করলে হচ্ছে কত হয়, এই যে 48 এর পিছনে 2টা শূন্য। ওকে, 4,800 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত টাকা হওয়ার কথা। যাই হোক, 4800 এই যে এটা, বা 4,800 ক নাম্বার আমাদের অ্যান্সার। ওকে, 5 নাম্বারটা কি বলছে এখানে, ক্রয় মূল্য সি টাকা এবং হচ্ছে বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফা নিচের কোনটি? মানে এই টাইপের অঙ্ক যে 10ম গ্রেডের কোনো পরীক্ষায় আসবে, এটা কিন্তু কেউ মানে কল্পনা করতে পারে না। এখানে হচ্ছে কি ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, বলছে যে মুনাফা কত। সিম্পল জিনিস, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে কি মুনাফা, মুনাফা। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য হচ্ছে পি, পি মাইনাস ক্রয় মূল্য কত সি, ইকুয়াল হচ্ছে কি মুনাফা, মুনাফা। তার হচ্ছে পি মাইনাস সি, পি মাইনাস সি আছে এই যে এটা, পি মাইনাস সি, খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 10ম গ্রেডের কোনো পরীক্ষাও যে মানে এত সহজ কোশ্চেন হইতে পারে, এটা আসলে এই এনএসআই ফিল্ড অফিসার হচ্ছে 2021-এর প্রশ্নটা দেখলে বোঝা যায়। তো এখানে কি দিচ্ছে দেখেন, এখানে হচ্ছে বলছে হচ্ছে সাইন 60 ডিগ্রি কল হচ্ছে √3/2 হলে cos 30 ডিগ্রি মান কত? এটার কোনো দরকার নেই, আমরা জানি কি cos 30 ডিগ্রি মান কত, আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে এই যে এটা √3/2, অ্যান্সার হচ্ছে √3/2। ওকে, এটা খুবই সিম্পল আর খুবই সহজ ছিল। 7 নাম্বার কি বলছে এখানে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য নিচের কোনটি? 4টা অপশন দেওয়া আছে আমাদের এখানে, আমরা বের করি। এখানে আগে একটা চিত্র আর্ট করি বোঝার সুবিধার্থে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়, যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে কোনো সমকোণী ত্রিভুজের 2টা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওকে, আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে 5। ওকে, চাইছে যেহেতু অতিভুজ তার মানে এই বৃহত্তর বাহুটা চাইছে, আর যেহেতু 2টা বাহু পরস্পর সমান তার মানে এটা 5 হলে এটাও 5। ওকে, তাহলে আমরা কি একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ধরলাম হচ্ছে লম্ব ভূমি দেওয়া আছে, বৃহত্তর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, তাহলে খুব সিম্পলি আমরা বের করতে পারি অতিভুজ ইকুয়াল হচ্ছে, আমরা জানি কি অতিভুজ ইকুয়াল হচ্ছে কি জানি আমরা √ওভার এই 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। ওকে, খুব সিম্পল জিনিস। √ওভার 25 প্লাস 25, এটার কি লেখা যায়, এটা লেখা যায় √ওভার 2 ইন্টু 25 লেখা যায়। তার মানে এটা হচ্ছে কত, এটা কত √ওভার এই 25টা রুটের বাইরে বের করলে কত হয়, 5√2। ওকে, 5√2 এই 25টা √ওভার করলে হচ্ছে কত হয় 5, 5টা রুটের বাইরে বেরিয়ে গেছে, আর হচ্ছে রুটের ভিতরে 2 রয়ে গেছে এখানে, তার মানে হচ্ছে 5√2। এই যে 5√2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 8 নাম্বারটা কি বলছে এখানে, একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ হয়। ওকে, সিম্পল একটা জিনিস, একটু ঠান্ডা মাথায় মানে বোঝার চেষ্টা করলেই হয়। একটি বাস্তব সংখ্যা নির্ণয় করতে বলছে যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে, তাহলে আমরা সংখ্যাটি যদি এক্স ধরি, সংখ্যাটি হচ্ছে এক্স। ওকে, তাহলে এক্স এর বিপরীত কি 1/x। ওকে, সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটির বিপরীত সংখ্যা কি 1/x। তাহলে কি বলছে হচ্ছে এখানে, সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে 1/x থেকে মানে বিয়োগ, ওই সংখ্যাটি বিয়োগ করলে, ওই সংখ্যাটা বিয়োগ করলাম, বিয়োগ করলে হচ্ছে কি বিয়োগ ফল সংখ্যাটির 3 গুণ হয়। বিয়োগ ফল কত হবে, সংখ্যাটির 3 গুণ। ওকে, ইকুয়েশন পাইছি, আমরা এটা ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করবো, তাহলে হচ্ছে আমরা ওই সংখ্যাটি পাবো। ওকে, তাহলে দেখি আমরা এখানে করি কি হয়, এখানে 1/x রাখলাম, এই -x ওই পাশে নিয়ে গেলে কত হয় প্লাস, তার হচ্ছে 3x প্লাস
এক্স, তার মানে হচ্ছে 4x। ওকে, আর গুণ করলে কত হয়, এই পাশে 1 ইকুয়াল হচ্ছে কত, 4x²। আবার একটু বলি, এখানে 1/x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 3x ছিল আমাদের। ওকে, এই মাইনাস এক্সটা ওই পাশে গেলে কি হয়, প্লাস। আগে 3x ছিল, 3x এর সাথে একটা x যোগ করা হচ্ছে 4x। ওকে, তো এটা এই পাশে ভাগ আছে, ওই পাশে কি গুণ, তার মানে হচ্ছে x আর 4x গুণ করলে 4x²। ওকে, তাহলে এখানে কত, 4x² ইকুয়াল হচ্ছে কত 1, বা x² ইকুয়াল হচ্ছে কত 1/4। তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে কত 1/2। x এর মান হচ্ছে 1/2। ওকে, দুই পাশ কি করলাম, বর্গমূল করলাম। তাহলে x ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে 1/2 আছে না, যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 9 নাম্বার হচ্ছে, এখানে কি বলছে, x/x² মাইনাস 3x প্লাস 1 একটা ভগ্নাংশ দেওয়া আছে। ওকে, x চলক দেওয়া হচ্ছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, x/x² মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 1 হলে x প্লাস 1/x এর মান কত, চারটা অপশন দিছে। তাহলে আমরা কি করব, এইটা থেকে হচ্ছে কি করব, এটা থেকে হচ্ছে আমরা x প্লাস 1/x এর মান নির্ণয় করব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটাতে আমরা যাত্রা শুরু করি। x/ হচ্ছে x² মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 1। ওকে, এটা দেওয়া ছিল আমাদের। উপরে x আছে, x রাখি, নিচে এগুলি থেকে আমরা কি করব, x কমন নেই। x কমন নিলে এখান থেকে x কমন নিছে, তাহলে একটা x থাকে, x² থেকে একটা x কমন নিছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। x² থেকে x কমন নিছি, তার মানে হচ্ছে x² আমরা x দ্বারা ভাগ করব। x² ভাগ হচ্ছে x, কাটাকাটি যা থাকে কত, এখানে x। ওকে, এই x লিখছি, মাইনাস ছিল মাইনাস দিই। 3x থেকে হচ্ছে আমরা x কমন নিছি, তাহলে হচ্ছে কাটাকাটি যা থাকে হচ্ছে 3, তাহলে এই যে 3 লিখলাম। 3x থেকে x কমন না 3, এই যে প্লাস 1 ভাগ x। ওকে, 1 থেকে যদি x কমন নেই তাহলে কি, মানে ভাগ আকারে রেখে দিব এখানে 1/x। আশা করি কমন এটা সবাই বুঝছেন। নরমালি হিসাব যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই লাইনটাই পাই। এর সাথে গুণ করলে x², এর সাথে গুণ করলে মাইনাস 3x, এর সাথে গুণ করলে কি x² যে 1, এই যে 1। ওকে, এই জিনিসগুলো আসলে কি, যে কমন নিয়া বা হচ্ছে ইকুয়াল, মানে এই ভাঙানোগুলো আমাদের মাথায় থাকতে হয়। ইকুয়াল হচ্ছে 1, এই লাইন থেকে এই লাইনের কি চেঞ্জ করছে, এই লাইন থেকে এই লাইনে চেঞ্জ করছে, শুধু হচ্ছে x কমন নিয়ে বাইরে বের করছি, কারণ হচ্ছে এটা কাটে দিব এর জন্য। ওকে, বা কি করা যায়, উপরে হচ্ছে 1 আর নিচে কি, নিচে হচ্ছে x প্লাস 1/x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1 রাখলাম। তারপর হচ্ছে এই পাশে 1 আছে, আর নিচের এই পুরাটা কি ভাগাকারে আছে, ওই পাশে যা গুণ, তাহলে এটা 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, এই পাশে কি থাকে 1 ইকুয়াল হচ্ছে x প্লাস 1/x মাইনাস 3। ওকে, এই মাইনাস 3 এর এই পাশে আনলে প্লাস 3, 1 আর প্লাস 3 কত হয় 4। তার মানে হচ্ছে এই যে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 4 আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এগুলো কিন্তু সিম্পল জিনিস, কারো প্র্যাকটিস থাকলে পরে খুব সহজে এগুলো অ্যান্সার করা যায়। ওকে, এইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ, মানে 10টা অঙ্কই করবো, তার কারণ হচ্ছে ক্লাসটা এমনি অনেক লং হয়ে গেছে। আর বাকিগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে করবো, মানে পার্ট 2 তে করবো। ওকে, তো এখানে কি বলছো, 10 নাম্বার, একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র, তার মানে এই অবস্থায় আছে যে এরকম, এটা বৃত্তের ভিতর হচ্ছে একটা বর্গক্ষেত্র আছে। ওকে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার করে। ওকে, ওই বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তটার ক্ষেত্রফল চাইছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই r², যেখানে rটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এই কোণাগুণি যদি যোগ করি তাহলে হচ্ছে কি, এই কোণাগুণি এইটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ এবং হচ্ছে এই বৃত্তের ব্যাস। ওকে, ব্যাস নট ব্যাসার্ধ। ওকে, ব্যাস। তাহলে আমরা যদি এইটা বের করতে পারি, এই বর্গক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা এই বৃত্তের কি পাবো, ব্যাস পাবো। আর ওই ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা ব্যাসার্ধ মানে রেডিয়াস পাবো, যে আর পাবো। ওকে, তাহলে ফার্স্ট আমাদের কাজটা হচ্ছে এটার দৈর্ঘ্য বের করা, মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করা। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, বর্গ ক্ষেত্রের কর্ণ, কর্ণ ইকুয়াল হচ্ছে √2 ইন্টু বাহু। ওকে, √2 ইন্টু বাহু, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 2, তার এটা হচ্ছে কত 2√2। ওকে, বর্গক্ষেত্রের কর্ণ মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এই যে 2√2, এই যে এইটা। ওকে, তাহলে হচ্ছে কি, এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে কত, আর ইকুয়াল হচ্ছে কত, আর ইকুয়াল 2√2 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে √2 পাইলাম। এর রেডিয়াস মানে হচ্ছে এইটুকু হচ্ছে 2√2, সরি এইটুকু হচ্ছে √2, পুরাটুকু হচ্ছে 2√2, আর শুধু রেডিয়াস হচ্ছে √2। ওকে, তাহলে ক্ষেত্রফল কত, যে এটা ইকুয়াল কত পাওয়া যায়, পাই
কত, এই যে √2 তার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে কত পাই √2, মানে √2 এর উপর স্কোয়ার করলে কত হয় 2, তাহলে 2 পাই। তার মানে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই। ওকে 2 পাই। না বুঝলে কাইন্ডলি আবার একটু চেক দেন। তার কারণ হচ্ছে আমার দেখা মনে হয় এই ফার্স্ট দশম গ্রেডের কোনো পরীক্ষায় ম্যাথগুলো এত সহজ আসছে। ওকে, সবাই প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আসলে পরিশ্রম করলে কখনোই হচ্ছে বৃথা যায় না, তাই আমাদের উচিত হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা এবং পরিশ্রম করা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হচ্ছে আমার পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।